নমস্কার, আমি জয়ন্তী। জার্নি অফ জয়ন্তী চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি এসেছি পুরনো দিল্লিতে অবস্থিত জামে মসজিদে। যদিও এখানে আসার আরও একটি প্রধান কারণ হলো জামা মসজিদের উল্টো দিকের গলিতেই যেই অসাধারণ মোগলাই খাবারগুলি পাওয়া যায় সেই খাবারগুলি খাওয়ার। তবে আপনাদের আগে ঘুরে দেখাই এই জামা মসজিদ, আর সাথে আপনাদের বলবো এই জামা মসজিদেরই কিছু অজানা ইতিহাস। আমরা মেট্রোতেই গিয়েছিলাম। এখানে নিয়ারেস্ট মেট্রো স্টেশন হলো জামা মসজিদ। আপনি যদি মেট্রোতে যাচ্ছেন তাহলে আপনাকে ধরতে হবে ভায়োলেট লাইন। সেটা আপনি যেই স্টেশন থেকেই উঠছেন না কেন, টুয়ার্ডস কাশ্মীরি গেটের দিকে যেই মেট্রোগুলি যাচ্ছে সেই মেট্রো ধরেই আপনাকে পৌঁছাতে হবে জামা মসজিদ। জামা মসজিদের গেট নাম্বার 2 থেকে বেরিয়েই 50 মিটার হাঁটলেই আপনার চোখে পড়বে এই বিশাল আয়তকার মসজিদটি। মেট্রো থেকে বেরিয়েই একটি বাজার বসে, বেশ সস্তায় এখানে জিনিসপত্র পাওয়া যায়। তবে ভালো করে যাচাই করে দেখে না কিনলে কিন্তু ঠকে যাওয়ারও সম্ভাবনা বেশি। সামনেই দেখা যাচ্ছে জামা মসজিদ। 135 ফুট উঁচু আর 130 ফুট চওড়া এই মসজিদে একসঙ্গে 25,000 মানুষ বসে নামাজ পড়তে পারেন। ইন্ডিয়ান, পার্সিয়ান, ইসলামিক আর্কিটেকচারে বানানো এই মসজিদটিতে আছে 3টি প্রবেশপথ। 3 তলা উচ্চতা বিশিষ্ট পূর্ব দিকের প্রবেশপথটি ছিল সম্রাট এবং তার পরিবার ও রাজকীয় ধনী ব্যক্তিদের জন্য, আর 2 তলা উচ্চতা বিশিষ্ট আরও 2টি প্রবেশপথ রয়েছে, সেটা ছিল সাধারণ মানুষদের জন্য। এই মসজিদটির পরিকল্পনা এবং নকশা প্রস্তুত করেছিলেন ওস্তাদ খালিল। মসজিদটি বানাতে খরচা হয়েছিল সেই সময়ে প্রায় 10 লক্ষ টাকা। 5,000 শ্রমিক টানা 6 বছর কাজ করার পরে গড়ে ওঠে এই মসজিদ। তৎকালীন সময়ের শ্রমিকদের প্রতিদিনের পারিশ্রমিক ছিল 1 পয়সা করে। মসজিদের সংগ্রহশালায় হরিণের চামড়ার ওপরে লিখিত একটি কোরআনও রাখা আছে। মসজিদটি লাল বেলে পাথরের তৈরি। এই মসজিদটি বানিয়েছিলেন সম্রাট শাহজাহান 1644 থেকে 1656-র মধ্যে। তখনকার শাহজাহানাবাদ মানে এখনকার বর্তমান সময়ের পুরনো দিল্লিতে এটি প্রতিষ্ঠা করেছিলেন। শাহজাহান এই মসজিদটির নাম রেখেছিলেন মসজিদ-ই জাহান-নামা। এই মসজিদটিতে ঢুকতে গেলে আপনাকে খালি পায়ে ঢুকতে হবে। সেক্ষেত্রে আপনাকে 10 টাকা করে জুতো রাখার জন্য দিতে হবে। এছাড়াও আমি অনেককেই দেখলাম যে হাতে জুতো নিয়ে ঘুরে বেড়াতে, তাই আপনারা যদি 10 টাকা করে বাঁচাতে চান তাহলে হাতে জুতো নিয়েও আপনারা ঢুকতে পারেন। আমরা যখন পৌঁছেছিলাম তখন প্রায় নামাজের সময় হয়ে গিয়েছিল, তাই দেখছিলাম এখানে অনেকেই নামাজ পড়তে বসেছেন। মসজিদের মেন চেম্বারটির উচ্চতা 89 ফিট। যেহেতু নামাজের সময় হয়ে গিয়েছিল তাই প্রচুর ভিড় বাড়তে শুরু করায় আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম। দিল্লি ঘুরতে আসলে যদি আপনারা জামা মসজিদ আসছেন তাহলে অবশ্যই এখানের মুঘল খাবারগুলি টেস্ট করবেন। মসজিদ থেকে বেরিয়েই 1 নাম্বার গেটের অপোজিট গলিতেই আছে অনেকগুলি রেস্টুরেন্ট, যেরকম করিমস, আল জোহর, তাছাড়াও আরও প্রচুর রেস্টুরেন্ট। এখানে যেই রেস্টুরেন্টগুলি চলছে সেগুলো কিন্তু মুঘল রাজাদের সময় যেই খানসামারা ছিলেন যারা রান্না করতেন তাদেরই বংশ পরম্পরায় সেই একই স্বাদ বহন করে আসছে। তাই এখানকার যে খাবারগুলি আছে তার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা। আমরা গিয়েছিলাম আল জোহরে। এখানে আমরা অর্ডার করেছিলাম এখানকার ফেমাস নানলি নিহারি, তন্দুরি চিকেন আর খামেরি রুটি। এখানে আমরা এর আগেও এসেছি, এখানকার খাবার আমাদের এত ভালো লেগেছিল যে আমরা আবারও এখানেই আসলাম। এখানে নানলি নিহারির স্বাদ এত সুন্দর যে আপনার মুখে লেগে থাকবে, এটুকু কথা দিলাম। 3 পিস নানলি নিহারির দাম পড়ে 650 টাকা। এছাড়াও এখানকার খাবারের কেমন কী দাম আছে সেটা আপনি যদি আল জোহর মেনু কার্ড দিয়ে সার্চ করেন তাহলে সমস্ত ডিটেলস আপনারা পেয়ে যাবেন। ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।